নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে সম্পর্কিত নথিপত্র দীর্ঘদিন গোপন রাখা হয়েছিল। এটি আজ ঐতিহাসিকভাবে স্বীকৃত একটি বাস্তবতা। তবে এই বিষয়টি ব্যাখ্যা করতে গেলে আবেগ বা অভিযোগের বদলে নিরপেক্ষ তথ্য ও প্রেক্ষাপট ধরে এগোনো জরুরি। সরকারি বক্তব্য অনুযায়ী 1945 সালের 18ই অগস্ট তাইহুকুতে এক বিমান দুর্ঘটনায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু ঘটে। কিন্তু স্বাধীনতার পরবর্তী কয়েক দশক ধরে বিভিন্ন সরকার নেতাজি ও তার পরিবারের ওপর নজরদারি চালিয়েছে। একথা প্রকাশিত নথি থেকেই স্পষ্ট। এর অর্থ দাঁড়ায়, রাষ্ট্রের অন্দরেই তার পরিণতি নিয়ে সম্পূর্ণ নিশ্চয়তা ছিল না, কিংবা বিকল্প সম্ভাবনাগুলোকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হয়নি। নথিগুলি গোপন রাখার পিছনে মূলত তিনটি বাস্তব কারণ চিহ্নিত করা যায়। প্রথমত, আন্তর্জাতিক কূটনৈতিক চাপ। দ্বিতীয়ত, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন নেতাজির জার্মানি ও জাপানের সঙ্গে সামরিক সহযোগিতার বিষয়টি। যুদ্ধোত্তর বৈশ্বিক পরিস্থিতিতে যদি তার জীবিত থাকা বা অন্য কোনো দেশে অবস্থানের তথ্য প্রকাশ পেত, তাহলে ব্রিটেন, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ও জাপানের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক জটিল হয়ে উঠতে পারত। এই কারণেই বহু ক্ষেত্রে সরকারিভাবে বলা হয়েছে, নথি প্রকাশ করলে ভারতের বিদেশনীতি প্রভাবিত হওয়ার আশঙ্কা ছিল। দ্বিতীয়ত, অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা। নেতাজি ছিলেন অত্যন্ত জনপ্রিয় এক জাতীয় নেতা। যদি তাঁর মৃত্যু সংক্রান্ত সরকারি ব্যাখ্যা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠে পড়ত, তাহলে স্বাধীন ভারতের প্রথম দিককার রাজনৈতিক সিদ্ধান্ত ও নেতৃত্ব নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। প্রশাসনিক নথিতে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল, এতে কিছু অঞ্চলে আইন শৃঙ্খলা সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। তৃতীয়ত, প্রমাণের অস্পষ্টতা। একাধিক তদন্ত ও কমিশন, যেমন মুখার্জি কমিশন, বিমান দুর্ঘটনার তত্ত্ব নিয়ে প্রশ্ন তোলে এবং বিকল্প সম্ভাবনার কথা উল্লেখ করে। তবে এই বিকল্প তত্ত্বগুলির পক্ষে এমন কোনো চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়নি যা সর্বসম্মতভাবে গ্রহণযোগ্য। ফলে রাষ্ট্রের পক্ষে একটি নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। 2015 সালের পর থেকে কেন্দ্রীয় সরকার ধাপে ধাপে নেতাজি সংক্রান্ত বহু নথি প্রকাশ করেছে। এরপর আরও কিছু ফাইল জনসমক্ষে আনার উদ্যোগ নেওয়া হলেও জাতীয় নিরাপত্তা ও কূটনৈতিক সংবেদনশীলতার কারণে সেগুলোর একটি অংশ এখনও প্রকাশিত হয়নি। নিরপেক্ষভাবে বিশ্লেষণ করলে বোঝা যায়, নেতাজি সংক্রান্ত নথি গোপন রাখার পেছনে মূলত কূটনৈতিক সতর্কতা, অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখা এবং তথ্যের অস্পষ্টতাই প্রধান কারণ। ইতিহাসের আড়াল সরানোর চেষ্টা হলেও এমন জটিল বিষয়ে পৌঁছানো যেমন কঠিন, তেমনি সব প্রশ্নের স্পষ্ট ও চূড়ান্ত উত্তর আজও পাওয়া যায়নি।